হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব ভয়েস এআই অ্যাপ নিয়ে। তো আপনারা জানেন বর্তমান বিশ্বে এআই প্রযুক্তি কিন্তু অনেক মানুষেরই নজর কেড়েছে। তো এক্ষেত্রে বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে এআই এর কিন্তু ব্যাপক ব্যবহার হচ্ছে এবং এর প্রসার কিন্তু দিন দিন বেড়েই চলছে। তো যাই হোক, এখন আমরা আজকে যে এআই অ্যাপটি নিয়ে কথা বলবো, এটির নাম হচ্ছে ভয়েস এআই। এই যে অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন, তো অ্যাপটির নাম এবং লোগো এটি দেখে আপনাদের প্রয়োজন হলে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপটির ইনস্টলিং লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রয়োজন হলে ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক, চলুন দেখা যাক অ্যাপটিতে কি অপশন রয়েছে এবং কিভাবে আপনারা অ্যাপটি ইউজ করতে পারবেন। তো অ্যাপটি ইনস্টল করার পর যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পেতে পারেন। আর প্রাথমিক অবস্থায় যদি আপনি ওপেন করেন সেক্ষেত্রে এরকম ইন্টারফেস নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে, যদি কোনো অ্যালাউ চায় তাহলে আপনারা অ্যালাউ করে দেবেন এবং যে সকল নির্দেশনার পরবর্তীতে আসে সেগুলো আপনারা অনুসরণ করবেন। তো যাই হোক, একটা পর্যায়ে আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটি, এর মধ্যে আপনি দেখবেন নিচে একটি ক্রিয়েট অপশন রয়েছে এবং আরেকটি প্রোফাইল অপশন রয়েছে। তো এই দুটি অপশন রয়েছে। আপনি যখন ক্রিয়েট অপশনে টাচ করবেন তখন কিন্তু আপনি এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন। এই বক্সে যখন আপনি টাচ করবেন তখন কিন্তু এখানে আপনার যে কোনো লেখা আপনি লিখতে পারবেন এবং আপনি যে শব্দগুলোকে আপনি ভয়েস এআইতে রূপান্তর করতে চাচ্ছেন সেগুলো কিন্তু এখান থেকে আপনি রূপান্তর করতে পারবেন। তো এই অ্যাপটির মাধ্যমে আপনি মূলত যে কোনো লেখা, ইংরেজি যে সকল বাক্য রয়েছে, দেখা যায় আপনি কোনো প্যারাগ্রাফ বা যে বাক্যই হোক, যে কতগুলো বাক্যই হোক, সেটিকে আপনি যদি ভয়েসে রূপান্তর করতে চান সেক্ষেত্রে আপনি এখানে লিখে জেনারেট করলে তখন কিন্তু আপনার এখান থেকে সেই যে ভয়েসটি জেনারেট হবে এবং সেটি আপনি শুনতে পারবেন। তো যাই হোক, এখানে আমরা জেনারেট করার পূর্বে দেখব প্রোফাইল অপশনে কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশনে টাচ করলে আপনি যে হিস্টোরি সেগুলো দেখতে পাবেন। এখান থেকে কি জেনারেট করেছেন সেগুলো এখানে দেখতে পাবেন। তারপর রয়েছে ফেভারিট, তারপর রয়েছে বুকমার্ক, এই অপশনগুলো পাবেন। এছাড়া উপরে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সেটিংস। এই সেটিংস অপশনে যদি আপনি টাচ করেন তাহলে এখানে যে সেটিংস অপশনগুলো রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন এবং সেটিংসে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে আপনি যদি প্রো ভার্সন ইউজ করতে চান সেক্ষেত্রে প্রো ভার্সন ইউজ করলে আপনি এই ফিচারগুলো ইউজ করতে পারবেন। তো এক্ষেত্রে আপনি গেট প্রো নাও এই অপশনটিতে টাচ করে আপনি প্রো ভার্সন ইউজ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। তো যাই হোক, তাহলে আপনি এই টিক দেওয়া যে ফিচারগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন। এছাড়া রয়েছে এআই সং অ্যান্ড মিউজিক জেনারেট জোন, তারপর রয়েছে ওয়াইফাই অ্যানালাইজার, স্পিড টেস্ট, অ্যাপস ইউ মে লাইক। তারপর দেখা যায় আরও কয়েকটি অ্যাপের যে ফিচার সেগুলো দেওয়া রয়েছে। এয়ার ড্রয়িং, তারপরে এআই বেবি ফেস জেনারেটর অ্যান্ড মার্কেট। যাই হোক, এগুলো আপনাদের প্রয়োজন হলে আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপর সোশিয়াল অপশনে রয়েছে শেয়ার অ্যাপ। এই অপশনের মাধ্যমে আপনারা অ্যাপটি শেয়ার করতে পারবেন। তারপর রয়েছে টুইটার, ইনস্টাগ্রামে আপনি সরাসরি এখান থেকে শেয়ার করতে পারবেন। এরপর হচ্ছে হেল্প অপশনে কন্ট্যাক্ট সাপোর্ট, এখান থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন তাদের যে কন্ট্যাক্ট করার যে অপশন রয়েছে সেই অপশনের মাধ্যমে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। তারপর হচ্ছে
সাজেস্ট এ ফিচার, এখান থেকে আপনি এই অ্যাপের কোনো ফিচার যদি সাজেস্ট করতে চান সেক্ষেত্রে সাজেস্ট করতে পারবেন। এবং জেনারেল অপশন রয়েছে লাইট মোড, এখান থেকে আপনি লাইট মোড ডার্ক মোড ইউজ করতে পারবেন। তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। নোটিফিকেশন, এই অপশনে আপনি নোটিফিকেশনের যে সেটিংস রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন। তো এরপর হচ্ছে টার্মস অফ সার্ভিসেস, প্রাইভেসি পলিসি। তো যাই হোক, এগুলো আপনারা সেটিংস অপশন থেকে ইউজ করতে পারবেন। তো চলুন দেখা যাক এখন জেনারেট অপশনে আমরা কিভাবে জেনারেট করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেট অপশনটি রয়েছে। এই জেনারেট অপশনটিতে আপনি টাচ করলে এরকম একটি অপশন পাবেন এবং এখানে আরেকটি দেখতে পাচ্ছেন যে সি অল, এই অপশনের মাধ্যমে আপনি যে হিস্টোরি রয়েছে আপনার যেগুলো জেনারেট করেছেন সেইগুলো আপনি সকল দেখতে পাবেন সি অল অপশনে টাচ করে। তো যাই হোক, এক্ষেত্রে আমরা যদি কোনো কিছু জেনারেট করতে চাই সেক্ষেত্রে এখানে টাচ করব। টাচ করার পর আমি এখানে পেস্ট করে দিলাম একটি লেখা। এরপর দেখতে পাচ্ছেন এখানে জেনারেট একটি অপশন রয়েছে, এই জেনারেট অপশনে আমি টাচ করে দিলাম এবং এটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু জেনারেট হচ্ছে। তো যাই হোক, এটি জেনারেট হয়ে গেল। এখন আমরা একটু দেখব যে কি জেনারেট হয়। সিম্পল লেখা দিয়েছি, I do not sign in my account. Please take action if I will sign in that account. See the attachment. তো যাই হোক, আপনারা দেখতে পেলেন যে এই লেখাটি কিন্তু এআইয়ের মাধ্যমে আমি ভয়েসে রূপান্তর করলাম এবং যে ভয়েসটি এখানে সিলেক্ট করা ছিল সেটি কিন্তু এখান থেকে সেই ভয়েসে এটি কিন্তু তৈরি হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা যে কোনো লেখা এভাবে ভয়েস এআইতে রূপান্তরিত করতে পারবেন। মানে এটি ভয়েসের মাধ্যমে আপনাকে লেখাটি পড়ে শোনাবে বা বলে দেবে। এখন এই লেখাটি আপনি এখান থেকে সেভ করে রাখতে পারেন, লিঙ্ক কপি করতে পারেন, শেয়ার করতে পারেন এবং সরাসরি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন। এই অপশনগুলো রয়েছে। তো যাই হোক, আপনারা এখান থেকে আপনার প্রয়োজন মতো ব্যবহার করে নিতে পারেন আপনাদের যে অপশনগুলো দরকার। তো এই ছিল মোটামুটি আজকের যে অ্যাপের বিষয়, এই অ্যাপের বিষয় নিয়ে আলোচনা। তো আপনাদের প্রয়োজন হলে অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। আর কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে। ভালো থাকবেন।